এত গরমের মাঝেও কিভাবে বেঁচে আছি, কি কি সারাদিন করে থাকি, বাচ্চাদেরকে কিভাবে টেক কেয়ার করি এবং এত গরমের মাঝে তাকবীর কেন অফিসে গেল সেগুলো নিয়েই থাকছে আজকের ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি আমাদের ডেইলি ব্লগ নিয়ে। ইউজুয়ালি দেখা যায় তাকবীর অফিসের জন্য একটু দেরিতে বের হয়, তাই আমার আসলে ঠিক টাইমে উঠলে হয়ে যায়। বাট আজকে তাকবীর একটু আগে আগে অফিসে গিয়েছিল, তার জন্য যেটা হয়েছে আমাদের দুজনকে একটু আগে আগে উঠে যেতে হয়েছে। আমি যেহেতু নাস্তা করি না ইউজুয়ালি, বাট তাকবীর করবে তাই ভাবলাম আমিও একটু করে নিই। এদিকে আমি একটু ডিম ভাজা খেয়ে নিচ্ছিলাম, তাকবীরকে একটু রুটি এবং ডিম পোচ করে দিয়েছিলাম। আমার ইউজুয়ালি সকালে কিছু খেতেই ভালো লাগে না, বাট যেহেতু এত সকালে উঠেই গেছি তাই ভাবলাম কিছু একটা খেয়ে নিই। আচ্ছা, আরেকটা কথা যেটা আমি আজকে বলবো ভাবছিলাম সেটা হচ্ছে, অনেকেই বলতে পারেন বাসায় এরকম কেন, এরকম কেন, বা ব্লা 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 অনেক কিছু নিয়ে আপনারা জাজ করতে পারেন। বাট টু বি অনেস্ট, আমি মনে করি জাজ করার এখানে কিছুই নেই, আর আমি এটার জন্য গিলটিও ফিল করি না। কারণ আমার ব্লগগুলো হচ্ছে ডেইলি ব্লগ এবং আমি ট্রাই করছি ডেইলি ব্লগগুলো ডেইলি আপলোড দেওয়ার জন্য। সেটা যদি আমি আর্টিফিশিয়ালি করি সেটা কি আর ডেইলি ব্লগ হবো? কারণ আপনারা তো দেখতেই চান বা আপনারা দেখতে পছন্দ করেন যে আমি সারাদিন কি করে থাকি। সেটা যদি আমি আর্টিফিশিয়ালি ঘুরে পেঁচিয়ে বা অনেক সুন্দর করে দিই, সেটা তো আসলে ডেইলি ব্লগ হলো না। সেটা আমি ডেইলি আপলোডও করতে পারবো না, কারণ আমার দুইটা বাচ্চা নিয়ে যে আমি ব্লগিং করার চেষ্টা করছি সেটাই আসলে আপনাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। পিছনে পিছনে এগুলো নিয়ে কোনো জাজ করবেন না যে কেন এরকম, কেন ওইটা এরকম, এগুলো নিয়ে প্লিজ জাজ করবেন না। কারণ জাজ করে কিন্তু আপনি কিন্তু আপনার ডেইলি লাইফটা শোই করতে পারছেন না। আমি তো অ্যাটলিস্ট ট্রাই করছি যে আমি কি করছি সেটা আপনার সাথে শেয়ার করা, তাই না? আজকে একটু হয়তো বা রুড হয়ে গেছি, কিন্তু আমার রোড হওয়ার কোনো ইচ্ছা নেই। কারণ আমি জানি আমাকে যারা পছন্দ করেন, আমাকে যারা আসলে ব্লগের মাধ্যমে দেখতে চান, তারা আসলে আমাকে মন থেকেই পছন্দ করে। তারা আসলে আমার র ভার্সনটাই দেখতে পছন্দ করে। অনেক আসলে কষ্টের কথা বলে ফেললাম, এখন আসি হচ্ছে রিয়েলিটিতে। আজকে আজকে এত গরম ছিল, আমি গতকালকে আসলে ফেসবুকে দেখছিলাম অনেকে আসলে পোস্ট দিচ্ছিল যে আজকে একদম সূর্যের তাপটা নাকি অনেক বেশি থাকবে, সবাই যেন একটু প্রিকশন নিয়ে থাকে, যারা রাস্তায় বের হবে পানি টানি নিয়ে যেন বের হয়। বাট আজকে তাকবীরের অফিসে অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, তাই আসলে অন টাইমে থাকতে হবে। আমি বলছিলাম যে আজকে একটু ওয়ার্ক ফ্রম হোম করো বা একটু পরে যাও, বাট সামহাও ওর যেতে হয়েছিল। তো আমার খুব ভয় লাগছিল সকাল থেকে। আমি ওকে চেষ্টা করছিলাম যে এটা ওটা খাওয়াই দেওয়ার জন্য, পানি টানি দিয়ে দেওয়ার জন্য, বাট অ্যাজ ইউজুয়াল ও তো কোনো কথাই শুনে না। ও জাস্ট অনেক কষ্টে নাস্তা করে গিয়েছে, আর আমি ওকে বাসা থেকে লাঞ্চও দিয়েছিলাম। আসলে যারা আসলে জব করছেন বা বাইরে যাওয়া লাগে তাদের জন্য আসলে অনেক মায়া হয়। আমরা তো বাসায় থেকে আসলে কোল পাই না, সে জায়গায় বাহিরে এত রোদের মধ্যে যারা যায় আসলে তাদের জন্য খুব বেশি মায়া হয়। এদিকে তাকবীর চলে গেল, আমি তাড়াতাড়ি করে তারপর সব প্লেট যেগুলো একটু গুছিয়ে নিলাম, কারণ আমাকে একটু হাফ অ্যান আওয়ার রেস্ট নিতে হবে। কারণ সিয়ার উঠে গেলে তো শেষ, তারপর আর কোনো কিছুই করা হবে না, আর রেস্টও নেওয়া হবে না। ওরা উঠতে আর কিছুক্ষণ বাকি আছে, তাই ভাবলাম আমি একটু রেস্ট নিয়ে নিই, সবকিছু গুছিয়ে তারপর ওদেরকে আমি ডাক দিয়ে দিব। আর এমনি তো ওদের আমার ব্রেকফাস্ট বা লাঞ্চ আমি রেডি করে ফেলেছি। সো আমার মেইন কাজ তো ডান। আমি গতকালকে লাইফে ফার্স্ট টাইম দই বসিয়েছিলাম। আমি আসলে কখনোই হ্যান্ডমেড দই করিনি, আমার আসলে এরকম এক্সপিরিয়েন্সও নেই। আমি ইউটিউব থেকে দেখে ওদিন ট্রাই করেছি, মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। অথবা আরো ঘন করলে বা ফুড কালার দিলে একদম পারফেক্ট হতো, দোকানের মতো হতো। বাট আমি কালার দিতে চাইনি, যেহেতু আমার বেবিদের জন্য করেছি। তাই আসলে আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম মাশাল্লাহ ততটুকুই ভালো হয়েছে। এদিকে সিয়ারা সেহারের খিচুড়িটাও হয়ে গেছে। আমি দুইবারের জন্য একবারই করে ফেলি, সেটা হচ্ছে গিয়ে সকালে আর দুপুরে বা সন্ধ্যাবেলা খায়, আর রাতে হচ্ছে আমি ওদেরকে এখন আপাতত ভাত দিচ্ছি। তারপর আমি বারান্দায় চলে আসি গাছগুলাকে পানি দেওয়ার জন্য। গাছগুলো দেখলে আসলে এত খারাপ লাগে, দেখা যায় যে একটু পরপর পানি দিলেও গাছগুলো শুকিয়ে এত ড্রাই হয়ে থাকে, খুব খারাপ লাগছে। তারপর সবগুলা গাছে আস্তে আস্তে করে একটু পানি দিয়ে দিচ্ছিলাম। আপনারা কাইন্ডলি আমাকে কেউ একজন একটু বলবেন তো, আমার এখানে হচ্ছে গিয়ে রুমের এসিটা, তো এসির জন্য কি গাছগুলোর কোনো ক্ষতি হবে কিনা কাইন্ডলি আমাকে কেউ জানাবেন। তারপর তো অ্যাজ ইউজুয়াল ওরা উঠে যায়, আমি খুব ব্যস্ত হয়ে যাই, ওদেরকে খাইয়ে গোসল টোসল করিয়ে এই যে আমি ড্রয়িং রুমে নিয়ে যাই। এখন হচ্ছে ওদেরকে আমি দই খাওয়াবো। এটা হচ্ছে বলতে পারেন আমার খুবই র ভার্সন। আমি ওদেরকে কিভাবে আসলে খাওয়াই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি ওদের দুজনকে বসিয়ে তারপর দই দিচ্ছিলাম, আর ওরা মাসালা দই খুব পছন্দ করে, তাই আসলে ওদের জন্যই দইটা আমি ট্রাই করছি আস্তে আস্তে নিজ হাতেই বানানো। কারণ বাইরের দইগুলো দেখা যায় এত কালার দেয় বা এত আনহেলদি থাকে, তাই ভাবলাম এখন থেকে নিজে নিজেই ট্রাই করবো ওদেরকে দইটা বানায় দেওয়ার জন্য।
আমি আমার মেয়েদেরকে এখন পর্যন্ত বাহিরের কোনো জুস দিই না, কারণ দেখা যায় আমি বাসায় হয়তো বা ওদেরকে সবকিছু ফ্রুটসের জুস বানিয়ে দিই চিনি ছাড়া। কোনো চিনি ছাড়া বলতে কি চিনি লবণ কোনো কিছুই ছাড়া জাস্ট জুসের জুসটা দিই, মানে ফ্রুটসের জুসটা দিই, সেটা খায়। আর হচ্ছে কি ওদেরকে দই দিই, সো ওরা মনে করে কি দইটাই হচ্ছে জুস। সো ওরা জুস জুস করতে থাকে, ওদেরকে আমি দিই। আমি সবসময় ট্রাই করি ওদেরকে হচ্ছে টক দই মানে ইয়োগার্টটা দেওয়ার জন্য। মাশাআল্লাহ আমার দুই মেয়ে খুব পছন্দ করে সেটা। তারপর আমি একটু ভাবলাম আমি একটু পায়েস খেয়ে নিই। পায়েসটা আমার শাশুড়ি রান্না করেছিল আমার দাদার জন্য। আপনারা সবাই জানেন আমার দাদা বেশ অসুস্থ, বাট আসলে দাদা পর্যন্ত পায়েসটা পৌঁছাতে পারেনি, তাই ভালো আমিই খাই। তো আমি খেয়ে খেয়ে এই দিক দিয়ে একটু ওদেরকে সাথে বসেছিলাম, ওনাকে টিভি দেখছিল। আর পায়েসটাও এত মজা হয়েছিল, আমার শাশুড়ির হাতের পায়েস এমনিতেও খুব মজা হয়। সো ওই দিন একটু হাঙ্গরিও ছিলাম, অনেক মজা করে খেয়েছি। আর পায়েস কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। সো আমি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে পায়েসটা খাচ্ছিলাম। আর এত টায়ার্ড ছিলাম, এক্সস্টেড ছিলাম, এত শান্তি লাগছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মানে এইবার গরমের মনে হয় সবচেয়ে বেশি গরম আমার আজকে লেগেছে। আজকের মতো খারাপ আমার কোনো দিনই লাগেনি। মানে এত মানে আমি জাস্ট ভাবছিলাম বাসায় থেকে আমার এই অবস্থা। তাকবির আজকে অফিসে গিয়েছে, আরো দুইটা জায়গায় মিটিং আছে, ওর যে কি অবস্থা হচ্ছে আমি সেটা আসলে বাসায় থেকে থেকে ভাবছিলাম। তার উপর যারা আজকে ধরেন বের হয়েছে সবার জন্যই খারাপ লাগছে, পাখি বলেন গাছ বলেন সবকিছুই ভাবছি যে আল্লাহ বেঁচে থাকাটাও কতটা কষ্টকর। এদিকে আমি দুপুরে খাবো, সেরও খেলাধুলা করে অনেক টায়ার্ড হয়ে গেছে। গোসল টোসল করার পর আসলে বাচ্চাদের একটু ঘুম পেয়ে যায়। তারপর আমি এদিকে মাছটা গরম করে নিচ্ছিলাম, ভাবলাম আমি একটু লাঞ্চ করে নিই। আমি আসলে মাকেও রান্না করতে না করেছি, এত গরমের মাঝে আজকে কিছু রান্না করা লাগবে না, যা ফ্রিজে আছে তা দিয়েই খাবো। ভালো লাগলে রাতে রান্না করবো, তার সাথে সকালে আমিও কিছু রান্না করিনি, মাকেও কিছু রান্না করতে দেয়নি। কারণ আসলে মনে হয় কি এত প্রেশার নেওয়ার কিছু নেই, একদিন কম খেলে কিচ্ছু হবে না, বাট সুস্থ থাকাটা সেটা হচ্ছে জরুরি। তাই আমি এখানে খাবো। আর এখানে সিয়েরা বারবার টিভির ট্রলিতে বসে যাচ্ছিল। আমি বললাম যে তুমি দুষ্টামি করো না, দুষ্টামি করো না, এই যে দেখো সবাই দেখছে তোমাকে টিভির মাধ্যমে। সে এমন দুষ্টামি করছিল। আর হচ্ছে গিয়ে আমি ওকে রেকর্ড করছিলাম। ওরা না এখন বুঝে আমি রেকর্ড করলে এসে তাড়াতাড়ি করে আসলে পোজ দিতে থাকে, কথা বলতে থাকে। মাশাল্লাহ ওরাও আস্তে আস্তে বুঝতে পারছে যে আমি ফোনে আসলে ব্লগ করার ট্রাই করছি। এই তুমি কি পোকা ভয় পাও? তুমি কি পোকা ভয় পাও? ভয় পাও? এটা হচ্ছে আমার রিয়েল লাইফ স্ট্রাগল। এই যে ভাত নিয়ে এসে ওদের পিছনে বসে আছি, দুইজন দুই পায়ে লেগে থাকে, ভাত খেতে আসে, ভাতের উপর পড়ে যায়, মানে কি যে স্ট্রাগল করে করে খাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যায়, আমিও একটু রেস্ট নিয়ে ওদেরকে ঘুম পাড়াই ফেলি। তারপর আমি ঘুম থেকে উঠেই আগে যেটা করি, আমাদের তো গ্যাসের কি অবস্থা সবাই জানি। সো গ্যাস যদি চলে যায় তাহলে তো আসলে চা খেতে খুব কষ্ট হবে। তাই আমি আগে চাটা বসিয়ে দিই, এদিকে আমি সিয়ারাসের জন্য খাবারটাও রেডি করছিলাম। আপনাদেরকে তো বলেইছিলাম সকালে আমি খিচুড়ি বাড়িয়ে করে ফেলেছি, সো একটু খিচুড়ি ছিল, আমি ওদেরকে খিচুড়িটা খাইয়ে দিব। খিচুড়িটা আমি ফ্রিজ থেকে বের করে একটু গরম করে নিয়েছি। ইউজুয়ালি আমি ফ্রিজে রাখতাম না, বাট যেহেতু এখন এত গরম বাইরে রাখলে খাবারটা নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে, আমিও সকাল সকাল রান্না করে ফেলেছি, তাই আসলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে গরম করে নিচ্ছি, ওদেরকে খাইয়ে দিব। ওদের খাবার দাবার শেষ করে আমি একটু চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরে তাকবির আশা চলে আসে, তারপর ওদের কাছে দিয়ে আমি চলে আসি রাতে রান্না করার জন্য। যেহেতু আপনাকে বললাম আমি দুপুরে কোনো কিছুই রান্না করিনি, রাতে ভাবলাম একটু ঢেঁড়সের ভর্তা করি। ইউজুয়ালি ঢাকায় আসলে ঢেঁড়সের ভর্তা খাওয়া হয় না, আমার শাশুড়ি তো ঢেঁড়স খায় না, আর তাকবির আমি শুধু শুধু মানে দুইজন খাই, আসলে তেমন কোনো কিছু করাও হয় না। বাট আমার বাসায় মানে আমার আব্বু আম্মু মানে আম্মু খুব ঢেঁড়সের ভর্তাটা করা হয়, প্রায়ই খেতাম ছোটবেলায়। তাই ভালো আজকে ঢেঁড়সের ভর্তা করি। তো আমি এখানে ঢেঁড়সটা অল্প একটু পানির মধ্যে রসুন দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। যে যখন পানিটা একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছিল, পোড়া পোড়া হয়ে যাচ্ছিল, তখন আমি একটু পেঁয়াজ, সেটা হচ্ছে সরিষার তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজ না সরি, মরিচ আমি একটু সরিষার তেলে ভেজে নিয়েছি। তারপর আমি কাঁচা পেঁয়াজ দিয়ে সে ভর্তাটা করেছি। আর এখানে আমি ডাল বসিয়েছিলাম, আম ডাল, তার জন্য বেরেস্তা মানে বাগার দেওয়ার জন্য বেরেস্তা করে নিচ্ছিলাম। অ্যাজ ইউজুয়াল আগুন কমে গেছে, তাই আসলে অনেক সময় লাগছিল। তার পাশাপাশি আমি ভাবলাম সব কাজ একবারে সেরে আমি রুমে চলে যাব, শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে যাব। সো যা যা কাজ আছে করে নিই। এখানে অনেকগুলো কাপড় ভাঁজ করা ছিল, আমি কাপড়গুলো আস্তে আস্তে রেখে দিচ্ছিলাম। তারপরেই চলে গেলাম ভর্তাটা করার জন্য। এটা হচ্ছে ফাইনাল লুক, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তারপর সেই রোজাতে কিছু আমাদের এখানে পেঁয়াজুর জন্য আসলে ডাল মানে ব্ল্যান্ড করা ছিল ডিপের মধ্যে। তারপর ভাবলাম এটা একটু পেঁয়াজু করে দিই, তাকবির জিনিসটা খুব পছন্দ করে। তারপর তাকবিরের জন্য কয়েকটা পেঁয়াজু করি।
পেঁয়াজও করার পর ডিনার টিনার করে সিয়ারকে খাইয়ে দেয় হচ্ছে তাকবির। আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আসলে বললাম যেটা গরমে খুব খারাপ লাগছিল আর আমার কিছু কাজও ছিল ল্যাপটপে, তারপর ওইগুলোও করে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুইজনকে ঘুম পাড়িয়ে এখন আমি চলে আসি রাতে চুলে তেল দেওয়ার জন্য। কারণ যেটা হয়েছে আমার আসলে এত এক্সস্টেড লাগছিল, ঘুম থেকে উঠে সকালে একদম আমি শাওয়ার নেব, শ্যাম্পু ট্যাম্পু করব, তাই ভাবলাম গরম লাগুক আর যাই লাগুক রাতে একটু তেল দিয়ে নেই, মাথাটা ঠান্ডা হলে সকালে উঠে একটা শাওয়ার নিলে খুব ভালো লাগবে। এদিকে আমি যে ভিডিও করছিলাম তাকবির দেখা না, তাকবির এদিকে উকে দিচ্ছিল, প্লিজ তাকবির এটা আমাকে দেখে মাইরো না। তো তাকে বললাম যে তুমি যাও, আমি এখানে ভিডিও করছি। তারপর চলে যাই, আমি আস্তে আস্তে পুরাটা চুলে তেল দিই। আর আমার চুল অনেক ছোট হয়ে গেছে, তেল দিতে গেলে আসলে তখন ফিল হয় চুল মাথায় যখন তেলটা দিয়ে চুলটা টান দিই তখন থেকে চুলটা শেষ। আমার সবসময় চুল লম্বা ছিল বা মিডিয়াম রেঞ্জে ছিল, এবার তো অনেক বেশি ছোট হয়ে গেছে। মাঝে মাঝে মানে ফিল করলে খুব গিল্টি ফিল হয়, বাট গোসল টোসল করে আসলে অনেক শান্তি ভাই, কারণ আমার চুল কার্লি অ্যান্ড ফ্রিজি, এটা মেনটেন করা খুব টাফ। তারপর এদিকে স্যারকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমি তাকবীরকে বললাম তুমিও ঘুমিয়ে যাও, সারাদিন অফিসে ছিলে, আমার আজকে অনেক খারাপ লাগছে, আমি একটু মি টাইম কাটিয়ে আসি। তারপর তাকবীর চলে যায় বেবিদের সাথে ঘুমাতে, আমি একটু আমার রুমে বসে হেডফোন দিয়ে গান শুনছিলাম, একটু নিজেকে টাইম দিচ্ছিলাম, ফুল স্পিডে গান টান শুনে মানে অনেক রিল্যাক্স করেছি। আসলে মাঝে মাঝে আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের নিজের কিছু টাইম দরকার, সেটা হতে পারে আপনি স্কিন কেয়ার করবেন, শুধু গান শুনবেন বা একা এক একটা মুভি দেখবেন, মানে রিল্যাক্সটা আসলেও মাথাটা ঠান্ডা করে। আপনি পরের দিন একটা নতুন দিন বা নতুন দিন সুন্দর করে শুরু করার জন্য একটা ভাইব পান, একটা কিক পান মনের মধ্যে, প্রত্যেকটা মানুষের দরকার। আমি জানি সব মেয়েরাই এটা করে হয়তো বা, এখন এখন তো সব মেয়েরাই ট্রাই করে, আমি আসলে এত পারি না, এত টাইম ম্যানেজ করতে পারি না, বাট মাঝে মাঝে অনেক ফ্রিক আউট হয়ে যায়, তখন আসলে লাগে। সো আজকে এই দিনটাই ছিল, মন খারাপ ছিল, সিক ছিলাম, শরীরও খারাপ লাগছিল, অনেক ডিপ্রেস ছিলাম, অনেক উল্টাপাল্টা কথা মনে আসছিল, বাট যখন গানগুলো শুনে তারপর প্রায় 1 আওয়ার মতো আমি ওইখানে ছিলাম, তারপর মাথা ঠান্ডা করে এসে ঘুমিয়ে যাই। সো আজকের ব্লগটা এতটুকু ছিল, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।